আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবে কিনা বা আসলে তারা কি করবে না করবে, সেটা তো এখন পর্যন্ত বলতে পারছি না। কিন্তু বর্তমানে যারা যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তাদের প্রচারণার মধ্যে, তাদের প্রতিশ্রুতির মধ্যে এতটাই স্পষ্ট করে বলতেছেন, এতটাই গ্রহণযোগ্যতা পাচ্ছে, মানুষ কিন্তু দিন দিন জামাতের পক্ষে দাবিত হচ্ছে। সেটা আপনারা জামাতের বিভিন্ন মিছিল মিটিং দেখলে অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন। আর ডক্টর শফিকুর রহমান যে একটু বক্তব্য দিয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন, সেটা একটু শুনে দেখুন আসলে তাদের লেভেলটা আসলে কোথায়, কথাগুলো কতটা স্পষ্টভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং মানুষের কাছে, জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে কিভাবে কথাগুলো পৌঁছাচ্ছে। আল্লাহর কসম, আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে, চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করি। এই রাজনীতি আমরা করব না ইনশাল্লাহ। আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা। যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন, তারপরে দেশের কাছে জমা দেবেন। প্রতি বছর বিবরণী দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখবো আপনার হালত কি দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, 18 কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন, আর আল্লাহ তাআলার ফেরেশতাদের চোখ থাকবে নির্ভুল চোখ। সেইটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। আলহামদুলিল্লাহ, মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প ভুল থাকতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়, মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে। যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয়।